রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতবর্ষে এসেছেন দুদিনের সফরে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পুতিনের যে বৈঠক হয়েছে সেই বৈঠক কিন্তু ভারতবর্ষ, রাশিয়া তথা আন্তর্জাতিক বিশ্বের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কূটনৈতিক মহল সেই দিকে পুঙ্খানুপুঙ্খ নজর রেখেছে সারা বিশ্ব জুড়ে। দুদিনের ভারত সফরে এসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ঘোষণা করেছেন যে তার দেশ ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত রয়েছে। ভারতকে তাদের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে মস্কো দিল্লিকে সহায়তা দিচ্ছে বলেও জানিয়েছেন পুতিন। মোদি পুতিন বৈঠকে যুদ্ধ বিমান সরবরাহ সহ কয়েকটি সামরিক চুক্তি হবে বলে মনে করা হলেও এখনো পর্যন্ত সেরকম বড় কোনো চুক্তি দুই দেশের কোনো শীর্ষ নেতাই ঘোষণা করেননি। শুক্রবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন। একাধিক সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে ভারত এবং রাশিয়ার বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে এবং সেই যে চুক্তিগুলো হয়েছে তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য যে জাহাজ নির্মাণ, মেরু অঞ্চলের সমুদ্রে কাজ করবার জন্য ভারতীয় নাবিকদের প্রশিক্ষণ, নতুন জাহাজ পথ গড়ে তুলতে বিনিয়োগ, অসামরিক পারমাণবিক বিদ্যুৎ খাত ইত্যাদি ক্ষেত্রের সমঝোতা। দিল্লির হায়দ্রাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠক শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন। তবে তারা সাংবাদিকদের কাছ থেকে কোনো রকম প্রশ্ন নেননি। Fast growing Indian economy. Of course, the bilateral interaction in energy does not limit to that. We are also conducting a flagship project to build the largest Indian nuclear power plant, Kudankulam. 2 out of 6 reactor units have been already connected to the energy network and 4 are still under construction. Getting this nuclear power plant to full power output will give an impressive contribution to the energy requirements of India. It will help supply Indian enterprises and houses with cheap and clean energy. We presume that we could talk about the construction of small modular reactors and floating nuclear power plants and also non-energy application of nuclear technologies. ভারত এবং রাশিয়া 2000 সাল পর্যন্ত অর্থনৈতিক সহযোগিতার একটি রূপরেখা চূড়ান্ত করেছে। রাশিয়ায় ভারতের দুটো নতুন দূতাবাস তৈরি করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দুটো নতুন পর্যটক ভিসা প্রকল্প চূড়ান্ত হয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছেন ভারত প্রথম থেকেই শান্তির পক্ষে থেকেছে এবং দীর্ঘমেয়াদী সমাধান খোঁজার চেষ্টা চালিয়েছে। মোদী জানিয়েছেন ইউক্রেন সংকটের পর থেকে আমাদের মধ্যে লাগাতার কথা হয়। পুতিনও প্রকৃত বন্ধুর মতো প্রত্যেকটা বিষয় আমাকে জানিয়েছেন। এই পারস্পরিক নির্ভরতা, বিশ্বাসে আমাদের সম্পর্কের সবথেকে বড় শক্তি। আমাদের সবার মিলিতভাবে শান্তির পথ খোঁজা উচিত। সম্প্রতি সেই প্রচেষ্টাই চলছে। আমার ভরসা আছে যে বিশ্ব আবারও শান্তির পথে ফিরে আসবে। আমি বারবার বলেছি যে ভারত নিরপেক্ষ নয়, ভারতের পক্ষপাতিত্ব আছে এবং সেই পক্ষপাতিত্ব শান্তির পক্ষে। আমরা শান্তি প্রতিষ্ঠার সমস্ত রকম প্রচেষ্টাকে সমর্থন করব, মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবং সেই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত এবং রাশিয়া দীর্ঘ সময় ধরে একে অপরকে সমর্থন দিয়ে এসেছে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। সম্মত হয়েছেন পুতিন নিজেও। ভারত ও রাশিয়ার মধ্যে যাতায়াত বৃদ্ধি করা তাদের কাছে অতি গুরুত্ব পেয়েছে বলেই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। পারমাণবিক বিদ্যুতের প্রসঙ্গে নরেন্দ্র মোদী জানিয়েছেন যে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে জ্বালানি নিরাপত্তা এক অতি গুরুত্বপূর্ণ বিষয়। পুতিন তিনি জানিয়েছেন টেলিফোনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমার কথা হয়েছে। রাশিয়া আর ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক যথেষ্ট মজবুত। আমাদের মধ্যে বাণিজ্য এখন রুবল আর ভারতীয় টাকায় চলছে, বলেছেন পুতিন। আমরা মেক ইন ইন্ডিয়া পরিকল্পনাকে সহযোগিতা করব। লজিস্টিক রুট গড়ে তোলার জন্য দুই দেশের মধ্যে আলোচনা চলছে। আমরা ভারত মহাসাগরের রুট নিয়ে কথা চালাচ্ছি। বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে পুতিন জানিয়েছেন যে তার দেশ ভারতকে
জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ করতে সব সময়ের জন্য প্রস্তুত রয়েছে। Со времен Радж Капура прошло много времени. Индия капитальным образом изменилась. Но тогда еще, я припомнил сейчас слова из песни Владимира Высоцкого про Радж Капуру. Но там есть и другие слова. Говорят, что раньше йог мог, ничего не бравший в рот, год, а теперь они рекорд бьют, все едят и целый год пьют. И вы знаете, это вроде шутка, а на самом деле здесь очень много из правды, от правды. Почему? Потому что экономика Индии изменилась, возможности Индии как партнера поменялись. Но осталось одно, осталась дружба и взаимный интерес к развитию нашего взаимодействия. ভারত যাতে রাশিয়া থেকে তেল না কেনে তার জন্য দিল্লির ওপর যুক্তরাষ্ট্র যখন চাপ দিচ্ছে, তার মধ্যেই ভ্লাদিমির পুতিন এই ঘোষণা করেছেন। এছাড়াও ভারত যে বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ার পরিকল্পনা নিয়েছে, তাতেও রাশিয়া সহযোগিতা করবে বলে স্পষ্ট জানিয়েছেন পুতিন। তামিলনাড়ুর কুদানকুলামে ভারতের এই বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি গড়ে তোলা হচ্ছে। পুতিনের দুদিনের ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক হয়েছে, হায়দ্রাবাদ হাউসে দুজনের ব্যক্তিগত বৈঠক হয়েছে এবং নৈশভোজেও কথা হয়েছে। এমনকি পুতিন নিজে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার টেলিফোনে বিশেষ কিছু কথা হয়েছে। এই সবকিছু মিলিয়ে পুতিন ভারতবর্ষে এসে যে কথা বললেন, তেল থেকে শুরু করে বাণিজ্য পথ থেকে শুরু করে জাহাজ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে বিনিয়োগের সম্ভাবনার কথা বললেন, যে মৌ চুক্তি স্বাক্ষরিত হওয়ার যে সিদ্ধান্ত হলো আজকে ভারত এবং রাশিয়ার মধ্যে, কূটনৈতিক মহল কিন্তু এই বিষয়টিকে আন্তর্জাতিক বিশ্বে ভারত এবং রাশিয়ার যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেটা আগামী সময়ে ভীষণভাবে সেটা জোরদার হবে, সুদৃঢ় হবে এবং আন্তর্জাতিক বিশ্বের কাছে এই ভারত রাশিয়ার কাছাকাছি আসা, সেটা কিন্তু আগামী সময় যথেষ্টই গুরুত্বপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল। দেখতে থাকুন, সঙ্গে রাখুন সবসময়ের জন্য আপনার নিজস্ব চ্যানেল বাঙালি ও কালচার, কন্টেন্ট বেসড চ্যানেল, যেখানে উপযুক্ত তথ্য সমৃদ্ধ যেটা আমরা যত্ন সহকারে তার সবকিছু বিশ্লেষণ করেই তুলে ধরি আপনাদের সামনে। তাই বেশি করে বাঙালি ও কালচার দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, অন্যকে সাবস্ক্রাইব করান। আপনার মতামত আমাদের কাছে ভীষণভাবে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। দেখতে থাকুন বাঙালি ও কালচার।